আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। সাকিবকে জাতীয় দলে ফেরানোর কথা ভাবছে বিসিবি। বাংলাদেশ পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি হলো কত টাকায়? ভারত যোগ না দিলেও বাংলাদেশই হবে এসিসির সভা। 12,000 টাকা বাসা ভাড়া প্রসঙ্গে যা বললেন বিসিবি বস বুলবুল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাকিবকে জাতীয় দলে ফেরানোর কথা ভাবছে বিসিবি। গ্লোবাল সুপার লিগের এক ম্যাচে অলরাউন্ডার পারফরমেন্স দেখিয়ে ফের আলোচনায় সাকিব আল হাসান। তাকে জাতীয় দলে ফেরানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। এবার সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের উপর তারা চিন্তা করছে। জিএসএল এ নিজের অভিষেক ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে 37 বলে 58 রান করেন সাকিব। পরে বোলিংয়েও মাত্র 13 রান খরচায় 4 উইকেট তুলে নিয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। তবে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচে হোভার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ব্যাটে বলে ফ্লপ ছিলেন সাকিব। এদিন ব্যাট হাতে 10 বলে 7 রান করেন তিনি। আর বোলিংয়ে 4 ওভারে 34 রান খরচ করলেও তার ঝুলিতে আসেনি কোনো উইকেট। তবে 38 বছরের সাকিবকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী এই বিসিবি পরিচালক। আগে কিভাবে চলেছে জানি না, কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশনস, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের উপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে, সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে। প্রসঙ্গত, স্বৈরাচারী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সর্বশেষ সংসদ নির্বাচনে অংশ নেন সাকিব। পরে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরেননি। আগে থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অলরাউন্ডার। সাকিবের বিরুদ্ধে দেশে হত্যা মামলা এবং আর্থিক কেলেঙ্কারির বেশ কিছু অভিযোগ রয়েছে। আর অভ্যুত্থান চলাকালে তার নীরব ভূমিকা ব্যাপক সমালোচিত হওয়ার পর ফেসবুকে এক খোলা চিঠির মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। দেশের মাটিতে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি কেউ। পরে রাষ্ট্র টিভি চ্যানেল বিটিভিতে সেই সিরিজ প্রচারিত হয়। তবে আসন্ন পাকিস্তান সিরিজের জন্য সম্প্রচার বন্ধ স্বত্ব বিক্রি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেই সিরিজের স্বত্ব কত টাকায় বিক্রি হয়েছে তা এখনই জানতে চায় না বোর্ড। শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, টিভি স্বত্বের বিষয়টা প্রেস বিজ্ঞপ্তিতেই জানানো হবে। শুরুতে আমরা নির্ধারিত অর্থটা পাইনি। তখন এটা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে একদম নির্ধারিত অর্থের সমানই পাওয়া গেছে। বিভিন্ন কোম্পানি নিয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ব্রিটেনের 4টা ভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। সবকিছু চূড়ান্ত হয়েছে, এখন শুধু চুক্তির আনুষ্ঠানিকতা বাকি। এবার জোন ভাগ করে দিয়েছিলাম সর্বোচ্চ অর্থটা পাওয়ার জন্য, যোগ করেন তিনি। বিজ্ঞপ্তিতে দেওয়া 4 কোটিতে স্বত্ব বিক্রি হয়েছে কিনা জানতে চাইলে বিসিবির পরিচালক বলেন, প্রায় আমাদের নির্ধারিত অর্থের কাছাকাছি পাওয়া গেছে, কিন্তু বিডিং হয়েছিল অনেক কম। বিডিং যেহেতু নির্ধারিত অর্থের কাছাকাছি পৌঁছাচ্ছিল না, ওই কারণে যারা আগ্রহ দেখিয়েছিল তাদের সঙ্গে আলোচনা করে নানা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পাকিস্তান জাতীয় দল 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে 16 জুলাই সকালে ও রাতে 2টি পৃথক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। 20 জুলাই মিরপুরের হোম অফ ক্রিকেট 3 ম্যাচ সিরিজের প্রথম টি20 ম্যাচে মুখোমুখি হবে 2 দল। 22 ও 24 জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি 2 টি20। চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে এশিয়া কাপ। তবে এই এশিয়া কাপের কিছু বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। 24 জুলাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথাও রয়েছে। কিছুদিন আগে এসসিসির সভা বাংলাদেশ থেকে সরিয়ে নিতে আহ্বান জানিয়েছিল ভারত। তবে এবার জানা গেল ভারত না এলেও এসসিসির সভা বাংলাদেশেই হবে, এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। শনিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠু বলেছেন, আমরা ঢাকায় এসসিসির নির্বাহী সভা আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি সবাই সদস্য দেশের সবাই উপস্থিত থাকবে। রাতে অংশ নেবে কিনা এমন প্রশ্নে মিঠু বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা আসবেন কিনা তা এখনই নিশ্চিত নয়। এটি তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা তাদের উপস্থিতির বিষয়ে আশাবাদী। যদি না আসেন, ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ তাদের জন্য থাকছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কাছে মাত্র 12,000 টাকায় বাসা ভাড়া নিয়েছেন। গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে বহুল আলোচিত খবর এটা। যে প্রতিষ্ঠানের 1,000 কোটি টাকার বেশি স্থায়ী মূলধন, সেই বিসিবির সভাপতি মাত্র 12,000 টাকার বাসা ভাড়া করেছেন এবং তিনি সেখানে থাকবেন বলে স্থির করেছেন। খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটি সাধারণ মানুষের মনে দাগ কেটেছে এবং ব্যাপক সাড়া জাগিয়েছে। পাশাপাশি ঘটনার সত্যতা নিয়েও জেগেছে প্রশ্ন। অনেকের মনে প্রশ্ন জেগেছে, সত্যি কি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মিরপুরে 12,000 টাকায় বাসা ভাড়া করে থাকছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে ঘটনা সত্য। বিসিবির সভাপতি এরই মধ্যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের খুব কাছে এক আত্মীয়ের বাসার পাশে 2 রুমের একটি বাসা ভাড়া নিয়েছেন। আপনি কি সত্যি মিরপুরে মাত্র 12,000 টাকায় বাসা ভাড়া করেছেন? বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রশ্ন রাখা হলে তিনি বলেন এবং সযত্নে কৌশলে তা এড়িয়ে যান। আজ শনিবার সন্ধ্যায় বিসিবি সভাপতিকে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন, থাক না ওই বাসার কথা, আমি কোথায় থাকলাম, কত টাকায় ভাড়া বাসা নিলাম, এটা কি খুব বড় খবর? এটা নিয়ে কথা নাই বা বলে এটুকু বলে আমিনুল ইসলাম বুলবুল আফসোস অনুশোচনার স্বরে বলেন, আমার বাসায় শুধু নয়, আমি কবে কোথায় কি দিয়ে নাস্তা করি সেগুলো এখন রিপোর্টিং আইটেম হয়ে গেছে। খুব দুঃখজনক। বুলবুল আরো বলেন, দেশের ক্রিকেটের উন্নয়ন, উত্তরণে গঠনমূলক সমালোচনা, ইতিবাচক লেখনী খুবই জরুরি। ক্রিকেটারদের ভালো খেলতে খেলতে উইকেটে ওয়েল সেট হয়ে সফট ডিসমিশাল, ভুল শট খেলে আউট হওয়া এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী না খেলে নিজের ইচ্ছে মতো ভুল করা নিয়ে লেখালেখি অনেক বেশি প্রয়োজন। আমি কোথায় থাকলাম, কত টাকা ভাড়া থাকলাম, এর চেয়ে কোন ব্যাটার কার বলে কি ভুল খেললেন সেটা ধরিয়ে দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাতে দেশের ক্রিকেটের উন্নতি সাধিত হবে। বুলবুল ভাড়া বাসায় ওঠার কথা মুখ ফুটে বলতে না চাইলেও বিসিবির বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে বোর্ড প্রধান ভাড়া বাসা নিয়েছেন এবং সেখানেই উঠেছেন। প্রশ্ন উঠতে পারে, আমিনুল ইসলাম বুলবুল হঠাৎ কেন মিরপুরে বাসা নিলেন? এই প্রশ্নকারীদের জন্য বলা, বুলবুল পুরনো ঢাকার গ্যান্ডারিয়ার ছেলে। গ্যান্ডারিয়া হাই স্কুলের অতি নিকটেই নিজ বাসভবনে জন্ম, বেড়ে ওঠা জাতীয় দলের সাবেক অধিনায়কের। জাতীয় দলের নাম লিখিয়েছিলেন 1997 সালের আইসিসি ট্রফি এবং 99 সালের বিশ্বকাপ খেলেছেন ওই গ্যান্ডারিয়া বাসা থেকে। কিন্তু এক যুগেরও বেশি সময় আগে বর্তমান বিসিবি প্রধানের সেই পৈতৃক বাড়ি বিক্রি করা হয়ে গেছে। বলে রাখা ভালো, তার আগেই তিনি অস্ট্রেলিয়া পাড়ি জমান। 2006-07 সালে দেশ ছাড়া বুলবুল মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করাতে এসেছিলেন। তার কোচিংয়ে আবাহনী লিগ চ্যাম্পিয়নও হয়। তারপর আইসিসিতে চাকরি নিয়ে স্ত্রী সন্তান সহ সপরিবারে অস্ট্রেলিয়া প্রবাসী হন আমিনুল ইসলাম বুলবুল। এই দীর্ঘ সময় দেশে না থাকায় খুব স্বাভাবিকভাবেই তার নিজের বাসা নেই ঢাকায়। গ্যান্ডারিয়ায় পৈতৃক বাড়ি বিক্রির পর তার অন্য ভাইরা এক একজন এক এক জায়গায় থাকেন। গত কয়েক বছরে বুলবুল যতবার ঢাকায় এসেছেন প্রায় প্রতিবারই তার বড় ভাই শফিকুল ইসলাম শফিকের উত্তরার বাসায় উঠেছেন। এবারও দেশে এসে তাই করেছিলেন। তারপর কয়েকদিন হোটেলে সোনারগাঁওয়ে ছিলেন। এরপর বিসিবি কার্যালয়ের কাছে মিরপুরে বাসা খুঁজে নিয়েছেন যাতে বিসিবিতে খুব সহজে আসা যাওয়া করতে পারেন এবং বেশি বেশি সময় দিতে পারেন। প্রায় 1.5 যুগ দেশের বাইরে থাকায় বর্তমান প্রজন্মের আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কে ধারণা খুব কম। তাকে খুব কাছ থেকে চেনা সবাই জানেন। ব্যক্তিগতভাবে অত্যন্ত সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত বুলবুল। খুব দামি পোশাক আর বিলাসবহুল জীবনের যাপনে কখনোই অভ্যস্ত নন তিনি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সাকিবকে জাতীয় দলে ফেরানোর কথা ভাবছে বিসিবি। বাংলাদেশ পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি হলো কত টাকায়? ভারত যোগ না দিলেও বাংলাদেশই হবে এসিসির সভা। 12,000 টাকা বাসা ভাড়া প্রসঙ্গে যা বললেন বিসিবি বস বুলবুল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।